হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, খাওয়া দাওয়ার পর আমাদের একটু মিষ্টি মুখ করতে কিন্তু সকলের পছন্দ। তো সেই জন্য ঘরেই খুব চটজলদি খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেরকম একটা ডেজার্ট আইটেমের রেসিপি আজকে শেয়ার করছি। তার জন্য দেখা যাক কী কী লাগছে। 4-5টা উপকরণ আমাদের লাগছে। তার জন্য প্রথমেই নিয়েছি আমি এরকম ফুল ফ্যাট মিল্ক। এটাতে ফুল ফ্যাট মিল্ক দিয়ে করলেই খুব ভালো হবে রেসিপিটা। নিয়ে নেবো ভ্যানিলা কাস্টার্ড পাউডার, নিয়ে নেবো মিঠাই মেড বা কনডেন্সড মিল্ক আমরা যেটাকে বলি, নিয়ে নিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। আর এদিকে আমি ব্রেড লাগছে 8টা মতো, আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। আর এইদিকে আমি কাজু আর কিছুটা পরিমাণ আমন্ড ড্রাই রোস্ট করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। এদিকে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, সেখানে আমি 500 ml যে দুধটা সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু ক্রিমিনেসটা বাড়ানোর জন্য দুধের মধ্যে আমি দিয়ে নিয়েছি 1/4 কাপ মতো ওই ফ্রেশ ক্রিমটা। আপনারা চাইলে দুধের মালাইটাও কিন্তু ইউজ করতে পারেন। তার সাথে আমি 2 থেকে 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা এটা স্বাদ মতো দেবেন। আর একটা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর উপর থেকে আমি একটু কালার অ্যান্ড ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি কেসারের কিছু স্ট্র্যান্ডস। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, না থাকলে দেবেন না। তো এই সব কিছু জিনিস খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে দুধটাকে আমি একটু ফুটতে দেব লো ফ্লেমে। ততক্ষণে এদিকে আমি আরেকটা ওই দুধ থেকেই 1 হাতা মতো দুধ তুলে রেখেছিলাম বাটিতে, সেখানে 2 চামচ মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। তো এই গুলিয়ে নেওয়া যে কাস্টার্ড পাউডারের যে স্লারিটা, সেটা এবার ওই যে দুধটা ফুটছে এইদিকে সেই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়েই কিন্তু খুব ভালোভাবে এই হাতা দিয়ে আমি নাড়তে থাকবো, নাহলে কিন্তু নিচে এটা লাম্পস ফর্ম করতে পারে দুধটার। তো সেই জন্য অনবরত খুব ভালোভাবে দুধটাকে মিক্স করতে থাকবো হাতা দিয়ে। চাইলে আপনারা এরকম হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন, যাতে কোনো লাম্পস ওর মধ্যে থাকলে সেটা যাতে ভেঙে যায়। তো এই যে আমাদের প্রায় দুধ হয়েই গেছে ফোটানো, এই যে বয়েল মানে হচ্ছে দুধটার মধ্যে, বাবলসও দেখা যাচ্ছে দুধটার মধ্যে, আর অনেকটা থিক হয়ে গেছে, ক্রিমিনেসটাও কিন্তু বেড়ে গেছে আমাদের দুধটার। তো এরকম কনসিস্টেন্সি আমাদের রাখতে হবে যাতে কোনো চামচ বা হাতাটা এরকমভাবে যাতে আর কি দুধটা কোট করে নেয় হাতা বা চামচের পেছনটায়। তো আমাদের মোটামুটি দুধটা হয়ে গেছে রেডি। দুধটা এবার আমরা নামিয়ে নেব গ্যাস অফ করে। তারপর এইদিকে আমি একটা কাচের এরকম স্কোয়ার বোল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বোল নিতে পারেন। সেখানে প্রথমে আমি একটা ফার্স্ট লেয়ারটা দেবো। ওই যে ব্রাউন ব্রেডগুলো নিয়েছিলাম সেটা সাইডগুলো আমি কেটে নিয়েছি, কেটে এরকম 4টে ব্রেড এইভাবে আমি অ্যারেঞ্জ করে দিলাম প্রথমে। তারপর সেকেন্ড স্টেপে আমরা যেটা করব, ওই যে দুধটা আমরা করে রেখেছিলাম কাস্টার্ড যে দুধটা, সেইটা এরকম গরম থাকা অবস্থাতেই আমরা যতটা পরিমাণ দুধটা করেছিলাম তার হাফ পরিমাণ দুধ আমি এই স্টেপে দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে কুচি করে নেওয়া ওই আমন্ড আর কাজু বাদামগুলো কুচিগুলো একটু দিয়ে দেবো। তারপর আবারও সেমভাবে রিপিট করব প্রসেসটা। আবারও 4টে ব্রেড এরকম উপর থেকে এরকম অ্যারেঞ্জ করে দেবো আমি। তারপর আবারও এই ব্রেডের উপরে ওই যে কাস্টার্ড দেওয়া যে দুধটা, সেটা বাকিটা যেটুকু পরিমাণ থাকবে সেইটুকু পরিমাণ আমি উপরে ছড়িয়ে দেবো। এই ভিডিও ক্লিপটা আমার একটু মিস হয়ে গেছে তোলা, তো উপরে আর বাকিটা যে কাস্টার্ড দুধটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। তারপর এদিকে আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি ওই আমুলের ফ্রেশ ক্রিমটা, আর তার মধ্যে 2 থেকে 3 চামচ মতো আমি এরকম কনডেন্সড মিল্ক নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতোটা পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। এরপর আমি এই হ্যান্ড হুইস্কারের মাধ্যমে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে এটাকে একটু আর কি হুইস্ক করে নেবো, যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে, একটু ফ্লাফি হয়ে যায় এই ক্রিমটা। এই যে 5-7 মিনিট আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু ফ্লাফি ক্রিমি একটা টেক্সচার চলে এসছে আমাদের ক্রিমটা। তো এই ক্রিমটা উপর থেকে গোটাটা আমি ঢেলে দেবো ওই বোলটার উপরে। তো আমাদের ফাইনাল গার্নিশিং একটু বাকি আছে। এর উপর থেকে আর কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম, সেখানে আরও কিছু কেশার স্ট্র্যান্ডস আমি দিয়ে রেখেছিলাম দুধে। তো সেইটাকে এরকম আমি হ্যাপাজেটভাবে একটু একটুভাবে চামচের মাধ্যমে দুধগুলোকে 1 ড্রপ 2 ড্রপ এরকম করে উপর থেকে ছড়িয়ে দেবো। আর তারপর চামচের পেছনটা দিয়ে একটু এটাকে কাডল করে দেবো, একটু নাড়িয়ে দিয়ে একটা সুন্দর প্যাটার্ন মতো করে দেবো, যেটা দেখতে আমাদের পরে কিন্তু বেশ ভালো লাগবে। এই যে চামচের পেছনটা দিয়ে আমি ড্রপসগুলোর গুলো একে অপরের সাথে কানেক্ট করে দিচ্ছি এরকমভাবে।
দেখতেই পাচ্ছেন এরকম জাস্ট একটা নিজেদের ইচ্ছা মতো এরকম একটা শেপ বা ডিজাইন আপনারা দিতে পারেন। তারপর ফাইনাল উপর থেকে যে বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো বাকিটা উপর থেকে এরকম খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। একটা ক্রাঞ্চ আসবে, তাতে এটা টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এটা আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর 7 থেকে 8 ঘন্টা মতো এটাকে কিন্তু ফ্রিজারে একটু সেট হতে দিতে হবে। ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি। খুব ভালোভাবে ক্রিমটা একটু সেট হয়ে গেলেই তারপর আমরা এটা কাট করে সার্ভ করব। তো দেখতেই পেলেন খুবই ইজি এটা করা। 7-8 ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি, এটা আমাদের একদম সেট হয়ে গেছে। এবার আমি একটু কাট করে দেখাচ্ছি কতটা ক্রিমি, কতটা সফট হয়েছে এটা খেতে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, কোনো গেস্ট এলে কিন্তু তাদের করে একবার খাওয়াবেন। এই যে আমি কাট করে নিচ্ছি এরকমভাবে স্কোয়ারভাবে, দেখতেই পাবেন যে ভেতরটা কাটার পর কতটা সফট আছে, লেয়ার্সগুলো কতটা ভালো বোঝা যাচ্ছে, আর খুবই একটা আর কি রিচ ফ্লেভার এটাতে ছাড় আমাদের কিন্তু খেলেই বুঝতে পারা যাবে। উপর থেকে এই যে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন। তো রেডি আমাদের ব্রেড মালাই কাস্টার্ড। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।